বন্ধুরা, আমি আজকে তোমাদের ভিডিওতে দ্বিতীয়বার এলাম। প্রথমবার এসেছিলাম একটা কাজে খিরায়ে যাওয়ার সময়। তখন খিরায়ে যখন যাই তখন দেখেছিলাম খিরাই স্টেশন থেকে খিরাইয়ের যে ফুলের মেলা, সেই রাস্তাটা অতি জঘন্য ছিল। তখন আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম ওখানকার পঞ্চায়েত, ওখানকার প্রশাসন এবং দক্ষিণ পূর্ব রেলকে। এবারে 25 সালে যখন আমি খিরাইতে গেলাম তখন দেখলাম যে রেল কর্তৃপক্ষ রাস্তা মেরামত কাজ শুরু করেছে। আশা করি 26 সালে যখন যাব দেখব রাস্তাটা মসৃণ হয়ে গেছে, সবার যাতায়াতের উপকার হচ্ছে। এবার বন্ধু, আজকে কেন আবার আমি ভিডিওতে এলাম? এটা আমার দ্বিতীয় ভিডিওতে এই কারণে এলাম, আজকে আমার মনে খুব একটা দুঃখ জন্মেছে। আজ কালী পুজোর রাত, এখন বাজে 1টা বেজে গেছে। আমরা প্রত্যেক বছরের মতো এবছরও প্রত্যেক বছরের মতো বাড়িতে কালী পুজো করি, আমি নিজেই পুজো করি। তারপরে আমি আমার পরিবারকে নিয়ে বিভিন্ন কালী ঠাকুর দেখতে বেরোই। আজকেও আমরা বেরিয়েছিলাম, তখন বেরিয়েছি প্রায় 9:45 নাগাদ। আমাদের এখান থেকে আমাদের গন্তব্যস্থল ছিল উলবেড়িয়া কালীবাড়ি, আনন্দময়ী কালীবাড়ি। খুব নাম করা, খুব জাগ্রত, অনেকেই নাম করা শুনে থাকবেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আমি এই কালীবাড়ির সঙ্গে একসময় খুব যুক্ত ছিলাম, মেম্বারও ছিলাম। আর আমার জন্ম হয়েছে কালীবাড়ি থেকে একটু দূরে, মানে কালীবাড়ির পাশেই আমার জন্ম হয়েছে। সেই জন্য উলবেড়িয়া কালীবাড়ির প্রতি আমার একটা টান আছে। উলবেড়িয়াবাসী হিসাবে অনেকেই এই আনন্দময়ী কালীবাড়ির নামের ওপর গর্ববোধ করে এবং ঐতিহ্য আছে। কিন্তু আজকে একটা উলবেড়িয়া কালীবাড়ির ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যখন এখান থেকে বেরোলাম, আমাদের বাড়ি এখন বর্তমান যে বাড়ি থাকি সেখান থেকে উলবেড়িয়া কালীবাড়ি প্রায় 3 কিলোমিটার। আমরা হেঁটেই যাতায়াত করি প্রত্যেক বছর। আমরা বেরিয়েছিলাম 9:45টার সময়। ওখান থেকে ঠাকুর দেখতে দেখতে আমরা গেলাম নদীপুর শ্মশানকালীতে, সেখানে পুজো দিলাম। এবং সেখানে যারা পুজো নিল তারা আমার বন্ধু, ক্লাস ফ্রেন্ড, পরিচিত। খুব ভালো অনুষ্ঠান চলছে ওখানে খিচুড়ি ভোগ হয়েছে, পায়েস ভোগ হয়েছে। খুব আনন্দ করে তৃপ্তির সঙ্গে খেয়েছি, আমরা সবাই খেয়েছি। ওখানে পুজো দিয়েছি, দিয়ে আমরা আবার হাঁটতে উলবেড়িয়া কালীবাড়িতে পৌঁছালাম। প্রায় আমরা কালীবাড়ি যখন পৌঁছালাম তখন বাজে ধরে নাও ওই 11টার আশপাশ। আমি প্রত্যেক বছরের মতো মন্দিরে পুজো দিতে গেলাম। এইটাই আমার অভিজ্ঞতা। আমার আগে 5-7 জন মহিলা ছিলেন, একজন মাত্র পুরুষ ছিলেন, আমি একটা পুরুষ ছিলাম, আর কোনো পুরুষ ছিল না, সবই মহিলা। এবং প্রায় আধ ঘন্টার ওপর ওনারা দাঁড়িয়েছিলেন, আমার আগে দাঁড়াচ্ছিলেন। পুজো নেওয়া হচ্ছিল না। 2 জন মাত্র পুরোহিত ছিল। 2 জন পুরোহিতের মধ্যে একজন আমার খুবই পরিচিত বন্ধুবান্ধব। আমি মনে করলে পার্সু করে পুজো দিতে পারতাম, কিন্তু এইভাবে আমি লোককে ডিঙিয়ে মাকে পুজো দেবো না, দিলাম না। দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটি পুরোহিত, তিনি শুধু পুষ্পাঞ্জলি নিচ্ছেন এবং অন্য জায়গায়, এবং তিনি ওখান থেকে প্রসাদ নিচ্ছেন বেআইনিভাবে। আমার আগের লোক, আমরা অনেক প্রতিবাদ করেছি, কিন্তু ওনারা শুনছেনই না। আমি আনন্দময়ী কালীবাড়ির একজন পুরনো মেম্বার হয়ে, এখন যেহেতু মেম্বারশিপ নেই আমার, কিন্তু ছিল এক সময়, সেই হিসাবে আমি আপনাদের পুরো কমিটির কাছে অনুরোধ করছি এই জিনিস আর কালীবাড়িতে যেন আগে দিতে হয়। আমি এবছরের জীবনের প্রথম, আমার 60 বছর বয়স, আমি কালীবাড়িতে পুজো না দিয়ে মনের দুঃখে প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি। আমার মতো হয়তো অনেকে অনেক কিছু করেছে, সেখানে আমি ভিডিওটা করতে পারতাম, কিন্তু সেখানে যদি ভিডিও করতাম সেখানে কেউ সৃষ্টি হতো, লোকে বিভিন্ন বাজে বাজে ভাষা ওখানে বলছিল। আমি আশা করব কর্তৃপক্ষ এই জিনিসটা সজাগ দৃষ্টিভঙ্গি দিক এবং আগামী দিন কালীবাড়ির নাম যাতে না পরিচিত হয়। এটা আমার গর্বের জিনিস, উলবেড়িয়াবাসী সকলের গর্বের জিনিস কালীবাড়ি। একে নিয়ে ছেলেখেলা করতে আমি দেবো না। দরকার হলে এরপর আমি আরও কর্তৃপক্ষের কাছে যাবো। এটাই আপনাদের কাছে শেয়ার করলাম। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করুন, এর প্রতিবাদ করুন। এই বলে আমি আর ভিডিওটা শেষ করছি।